Welcome and good evening on the screen of Mrinalini ENN News. I am Tanya. Follow me on today's news. On Thursday, cylinder gas was distributed to all Anganwadi centers under Dukli block at the initiative of the state government. MLA Ramprasad Pal and others were present on the occasion. Speaking to the reporters, MLA said Anganwadi workers is working hard for the development of the society at the village level. Everyone is happy to get a gas cylinder. আজকে আমাদের ডুকলি ব্লকের অন্তর্গত যে আমাদের যতগুলি অঙ্গনওয়াড়ি স্কুল আছে সেই অঙ্গনওয়াড়িদের জন্য আজকে আমাদের যে গ্যাস বিতরণের একটা সিদ্ধান্ত নিয়েছে আমাদের রাজ্য সরকার, যে প্রতিটি অঙ্গনওয়াড়িতে আমাদের গ্যাসের মাধ্যমে যারা আমাদের নিচের স্তরে গ্রাম স্তরে যারা আমাদের এই সমাজকে ডেভেলপ করার জন্যে, সমাজকে উন্নয়ন রাখার জন্যে যারা কাজ করছে, যে অঙ্গনওয়াড়িগুলি, যে অঙ্গনওয়াড়ি যারা দিদিমণিরা আছে তাদেরকে কিছু সরকারের তারা দিনরাত পরিশ্রম করছে, যে আমাদের যারা অসুস্থ বাচ্চারা আছে আমরা যাদেরকে সরকারের তরফ থেকে যাদের জন্য আমরা প্রতি বছর কাজ করে থাকি, সেই অঙ্গনওয়াড়ি দিদিমণিদের জন্য তাদের যেন কিছুটা একটু সুবিধা হয়। আমাদের যে মাননীয় নরেন্দ্র মোদী উনি যেভাবে মহিলাদের জন্যে যে বিনা পয়সা যে গ্যাসের যে একটা স্কিম চালু করেছে, সেই সুবিধা নেওয়ার জন্য আজকে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, যে আমাদের প্রতিটি অঙ্গনওয়াড়িতেও যেন বাচ্চাদের যে রান্নাবান্না তৈরি হচ্ছে, যাদেরকে রান্নাবান্না করে দেওয়া হচ্ছে, যারা দিদিমণিরা তারা কাজ করছে, তারা যেন গ্যাসের মাধ্যমে এখন থেকে রান্না করতে পারে, তাদের যেন কষ্ট না হয় দিদিমণিদের যারা অঙ্গনওয়াড়ির দায়িত্বে আছে, সেটাই আজকে মূল উদ্দেশ্য। তো সেটা আজকে আমাদের ডুকলি ব্লকের পক্ষ থেকে করা হচ্ছে। আমাদের মাননীয় চেয়ারম্যান এখানে আছে, আমাদের ডুকলি ব্লকের আমাদের সিডিপিও সাহেব আছে, আমাদের ডিস্ট্রিক্টেরও আধিকারিক এখানে উপস্থিত আছে। Annual blood donation camp and donor scholarship award certificate camp was organized by NSS unit at Bhujangnagar HS School. At the program, Education Minister Ratanlal Nath and a chairman of TBO Santosh Shah was present at the program. ছজন ডোনার এরা যে এই স্কুলের ছাত্রদের বৃত্তি প্রদানের জন্য 16,05,000 টাকা অ্যাকাউন্টে জমা দেয়। এর থেকে যে ইন্টারেস্ট হয় সেই ইন্টারেস্ট দিয়ে প্রত্যেক বছর ছাত্রদেরকে বৃত্তি প্রদান করে যতটুকু সম্ভব। এটা একটা ভালো উদ্যোগ এবং সাথে সাথে আজকে অ্যানুয়াল ব্লাড ডোনেশন ফেস্টিভ্যাল হচ্ছে। গত বছর করেছে, এই বছরও করছে। এটা অত্যন্ত ইতিবাচক দিক। আপনারা দেখেছেন একটু আগে এখানে ছাত্ররা পারফর্ম করেছে। স্বামী বিবেকানন্দ বলছে, all powers with you, you can do anything and everything. মানুষের মধ্যে সমস্ত ক্ষমতা রয়েছে, সে যে কোনো জিনিস করতে পারে এবং প্রত্যেক জিনিস করতে পারে। এটাকে সামনে রেখেই আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষার উপরে সবচেয়ে গুরুত্ব দিয়েছে। এবং নেলসন ম্যান্ডেলা বলেছেন, শিক্ষা এমন একটা অস্ত্র, তুমি এটা ব্যবহার করে সারা পৃথিবীকে পাল্টে দিতে পারে। The bombing of the Taj Mahal has caused a stir in the area. The main gate has been closed. The entire Taj Mahal compound has been vacated. The bombing of the Taj Mahal has caused a stir in the area. The main gate has been closed. The entire Taj Mahal compound has been vacated. There are bombs inside the Taj Mahal. Upon receiving information, CISF personnel rushed to the Taj Mahal and evacuated the tourists. It is learned that an unidentified person called and informed about the explosion. Meanwhile, a bomb squad arrived at the scene. Police are searching with dogs.
A warning has been issued in the Taj Mahal area. It is also learned that suspicion has been raised about an unbaggoned bag. Then the security personnel were informed about the bag. Then all the tourists were taken out. The entire Taj Mahal was emptied. All gates are closed. However, nothing has been confirmed from the police. It was not known whether it was a fake news or what was in the bag. There is a question. But the bomb squad surrounded the suspicious bag. Care has been taken to prevent any untoward incident. Suddenly, there was a call from a young man, and that call was found after tracing. He could not find anything. When questioned, he said he made the call out of frustration at not being able to work in the army. PR Bari police arrested a man involved in the Jagabandhu Das murder case in the North Rangamura of Rajanagar block of Bilonia. The man involved in the murder confessed after being arrested on Wednesday evening and taken to the police station for questioning. The name of the accused detainee is Dhirendra Das. The Dhirendra is again a relative of Jagabandhu. The killing is said to be done sparked by a previous hostility. Bilonia District and Session Court on Thursday. The case number is PR Bari Thana 8/221 according to the Session 302 of the Indian Penal Code. The District Session Court granted him a 3-day police remand on Thursday. গত 1 তারিখে উত্তর রাঙ্গামুড়ার মহেন্দ্র কুমার দাসের ছেলে জগবন্ধু দাস তাদের পাশের বাড়িতে এক বার্থডে পার্টির নিমন্ত্রণ খেতে গেলে রাত্রেবেলা ফিরে আসে। পরের দিন সকালবেলা জৈনিকা এক মহিলা তাদের বাড়ির সামনে জগবন্ধু দাসকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তার বাড়িতে খবর পাঠায়। সেই খবরের ভিত্তিতে জগবন্ধুর ছোটো ভাই হরবন্ধু দাস পিয়ারবাড়ি থানাতে একটা অজ্ঞাত নামে একটা মামলা করা হয়। ত্রিপুরার পিয়ারবাড়ি থানার পুলিশ সক্রিয় ভূমিকা 2 তারিখ রাতেই আমরা মার্চের 2 তারিখ রাতেই আসামিকে মোটামুটি শনাক্ত করে ওকে ধরে ওর কথা মতো হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। আজকে আসামি ধীরেন্দ্র দাসকে আমাদের সিজিএম কোর্টের মাননীয় বিচারক তথা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিত্রা দাস মহাশয়ার কোর্টে সোপর্দ করলে পুলিশের আবেদন মোতাবেক মাননীয় কোর্ট ধীরেন্দ্র দাসকে আগামী 3 দিনের জন্য পুলিশ রিমান্ড মঞ্জুর করে। আমাদের পুলিশের তদন্তে আশা করি এলাকার মানুষ স্বস্তি পেয়েছে। এখন আপাতত 3 দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে। 3 দিনের জন্য পুলিশ রিমান্ড দিয়েছে তদন্ত সফল। Residents of Radhanagar area, Raju Saha, son of Haranda Saha, were attacked by 2 drugs dealers. Drugs dealer Shumit Saha and Bapon Saha have been running drug trade in the area for a long time. When Raju Saha protested against this illegal matter, with this regard, the drugs dealer tried to murder Raju Saha, but 2 drugs addicted hit a young man in the head and fled the scene, locals said. A case was filed against the accused drug dealer at the police station, locals said. The incident has caused a stir in the area. On Wednesday, finally local were able to arrest both the drug dealers. আমরা ভদ্র পরিবেশে থাকতাম চাই কিন্তু আমরা তারা থাকতে দিতেছে না। কে কোটা আছে মানে যারা গ্রাহকরা ব্যস্ত আছে মনে করে একজনে আর পূজাপুজি করে আমরা যে বাচ্চা কাচ্চা লয়ে এসে আমরা পরিবেশটা সুন্দর করতাম কিন্তু আমরা পরিবেশটা সুন্দর করতে কি চান? আমরা চাই যে আমরা পরিবেশটা যাতে সুন্দর না পাড়াটা যাতে উন্নত হয়। আজকে আমরা শিশুরা ছোট্ট ভবিষ্যতে তারা বড় হইব। আমরা একদম যাতে টোটালি এই জায়গাটা থেকে আমরা এই জিনিসটা বন্ধ হয়ে যাবে। আর আমরা একটা নিরাপত্তা চাই। আমরা মাস্ক দিই, আমরা একটা মাস্ক দিই, আমরা একটা নিরাপত্তা চাই যে আমরা পরিবেশটা যাতে একটা নিরাপত্তা থাকে। আমরা ছোট ছোট বাচ্চারা শিখতেছে, যাও শিখতেছে, তারা কিন্তু তাও রিপ্লাই করতেছে। কিন্তু আমরা থাকাকালীন এই জায়গাটার মধ্যে মানে এক অস্থির হয়ে গেছে এই জায়গাটা। সত্যি আমরা বস্তি থাকি দেখে কি আমরা কি কোনো দাম নাই? আমরা যে বস্তি থাকি এলাকা কি আমরা কোনো দাম নাই? Myanmar has been in turmoil for some time. Protests are going on in various cities that the common people of the country do not want power in the hands of the army. They want democracy to be established in the country quickly.
Myanmar has been in turmoil for some time. Protests are going on in various cities there. The common people of the country do not want power in the hands of the army. They want democracy to be established in the country quickly. In a joint army police operation on Thursday, bloodshed again hit several cities in Myanmar. Today, many people took part in the procession again, ignoring the military's eyes contact. Police opened fire to disperse a rally in several cities that again. Rubber bullets and tear gas were also fired. Massacre, at least 10 protesters were killed, many injured. From the very beginning, the people of Myanmar have been protesting against the military overthrow of the elected government of the Aung San Suu Kyi. A large part of the government workers who that country are also running non-cooperation movement. Pro-democracy protesters have demanded the release of all detained leaders. At the same time, there is a movement to demand the return of democratic government. Britain has also called a special meeting of the United Nations Security Council next Friday to discuss the situation in Myanmar. It is also demanded an immediate ban on the sale of all weapons to the army. Opposition leader Manik Sharka went to GBP hospital to Badal Chaudhary, the deputy leader of the opposition in the state assembly, who was attacked by BJP-backed miscreant during the Matriarch's Day celebration in Belonia. Today, Manik Sharka went to GBP hospital and saw Badal Chaudhary and talked to the doctor, his family members, and inquired about the treatment. Opposition leader Manik Sharkar went to GB hospital to see Badal Chaudhary, the deputy leader of the opposition in the state assembly, who was attacked by BJP-backed miscreant during the Matriarch's Day celebration at Belonia. On that day, Manik Sharkar went to GBP hospital and saw Badal Chaudhary and talked to the doctors, his family, and inquired about the treatment. Badal Chaudhary, the deputy leader of the Legislative Assembly and a senior leftist leader, went to attend the Dhananjay Tripura Matriarch's Day celebration at his assembly center at Rikshamukh in Belonia on Wednesday. On the way back from program, a passenger was talking to the people in the shed, and then a group of miscreants attacked him. His car was vandalized. Several leftist leaders were also injured in the attack. Badal Chaudhary was seriously injured by throwing brickbats. He was immediately shifted from Belonia to GBP hospital. He is admitted in the special cabin of GBP hospital. They rushed to the GBP hospital on Thursday afternoon to see him. Manik Sharkar went to GBP hospital and inquired about the Badal Chaudhary. He also spoke to the doctors on duty there. Badal Chaudhary, who is in hospital, spoke to his wife and daughter. About journalists on this day though, Manik Sharkar, the deputy leader of the opposition party, did not comment on the incident. According to the hospital sources, Badal Chaudhary's condition has improved a lot. However, the attack on Badal Chaudhary in his own assembly constituency has caused a storm of condemnation everywhere. However, the CPIM has pointed the finger of blame at the BJP in this incident. Bureau Report, Mrinalini ENN. The Saudi government allowed a small number of people to perform Hajj last year due to the corona infection. However, no foreigners was allowed. This time, a new decision is being issued. The Saudi government allowed a small number of people to perform Hajj last year due to the corona infection. However, no foreigner was. This time, a new decision is being. The Saudi government has decided that no one will be allowed to perform Hajj unless they are vaccinated against coronavirus. According to Saudi Ministry of Health, the coronavirus must be brought to Saudi Arabia for Hajj. You will not be allowed to enter Saudi Arabia without a certificate of vaccination. According to the Saudi media, Okaj, the main condition for coming to Saudi Arabia for Hajj is to get the corona vaccine. The government has made the vaccine mandatory for Hajj pilgrims. It is to be noted that Hajj is obligatory for those who can afford it among the followers of Islam. Hajj was almost closed last year. As a result, the Hajj population in Saudi Arabia will increase from all over the world this year. Meanwhile, the Union Ministry of Minorities has informed that the process of going for Hajj this year will start as soon as the rules of Hajj are received from the Ministry of Hajj and Aram of the Saudi government.
The BJP Morcha organized a public relation camp at Nutan Nagar for upcoming election. The public relation campaign will be conducted across the state from 4th March to 9th of March. On Thursday, SC Morcha activists went from house to house. SC Morcha State President Tuton Das and others were present. Beside going from house to house, the development works of the state of the last 3 years. Tuton Das told the media in the same day that the campaign has been started with the aim of holding general elections and increasing organizational strength. আসন্ন এডিসি এবং নির্বাচন নগর পঞ্চায়েত এবং নগর নিগম পৌর নিগম নির্বাচনকে কেন্দ্র করে আমাদের একটা ভারতীয় জনতা পার্টি তফসিলি জাতি মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে একটা কর্মসূচি আমরা নিয়েছি সারা ত্রিপুরা রাজ্যে আজকে ৪ তারিখ থেকে আমরা এটা সূচনা করেছি ৪ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত মিনিমাম 2 লক্ষ আমরা মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িতে সংযোগ করব এবং আমাদের ৩ বছরে আমাদের সরকার আসার পর যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলো করেছে এই সমস্ত উন্নয়নমূলক কাজগুলো কি সঠিকভাবে বাস্তবায়ন হয়েছে কিনা মানুষের কাছে পৌঁছেছে কিনা এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখব এবং আগামী দিন আমাদের সরকার যে সমস্ত চিন্তা ভাবনাগুলো করে রেখেছেন যে আগামী 2 বছরের মধ্যে আমাদের সরকার কি উন্নয়নমূলক কাজগুলো করবে এই বিষয়গুলো আমরা প্রত্যেকটা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করব এই 9 তারিখ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে সারা ত্রিপুরা রাজ্যে মণ্ডল জেলা স্টেটের সমস্ত নেতৃত্ব যারা আছে সমস্ত নেতৃত্বরা একজোটে 4 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত ডোর টু ডোর A new committee of Tipra Mota has been confirmed. The chairman of the committee is Maharaja Pradyut Kishore Deborman. There are 3 vice chairmen. Animesh Deborma is one of the 2 general editors. Animesh Deborma announced the new committee at a press conference at Maharaja's house. A new committee of Tipura Mota has been formed in March. The chairman of the committee is Maharaja Pradyut Kishore Deborman. There are 3 vice chairmen. Animesh Deborma is one of the general editors. Animesh Deborma announced the new committee at a press conference at the Maharaja's house. On this day, he said, everything was done with the permission of the Maharaja. Responding to the Maharaja's call for unity, all the tribal-based political parties are calling for unity. The first meeting will be held at Bishramganj on Wednesday and on Friday at the call of the party. He urged everyone to attend the meeting. Animesh Deborma said the meeting will start at 1:30 p.m. There will be other leaders including Maharaja Pradyut Kishore Deborman. আইপিএফটির সাথে আমাদের কথা হচ্ছে এবং এই পর্যন্ত যে আলোচনা হয়েছে দুই পক্ষের যার যার মত বিনিময় হয়েছে এবং আমাদের কাছে যতটুকু খবর ওনাদের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মিটিং রয়েছে আজকে সেখানে ওনারা সিদ্ধান্ত নেবেন এবং আমাদের পক্ষে আমরা প্রস্তুত এবং থানসার যে কনসেপ্ট ইউনিটির কনসেপ্ট নিয়ে আমরা এগিয়ে চলব এবং আমাদের ক্যান্ডিডেটের যা লিস্ট আমাদের পক্ষ থেকে আমরা 28টি কেন্দ্রে আমাদের লিস্ট তৈরি আছে কিন্তু সিট শেয়ারিং যদি হয় সেখানে আমাদের কিছু সিট ছেড়ে দিতে হবে সেজন্যই আমরা ওনাদের কি ডিমান্ড থাকবে বা কোন কোন সিটগুলোতে ওনারা লড়াই করবেন সেগুলো না জেনে আমরা আমাদের পক্ষ থেকে ক্যান্ডিডেটের লিস্ট এই মাত্র প্রকাশ করতে পারছি আসলে এখানে ডিমান্ডের কোনো ব্যাপার নেই আইপিএফটি এবং ত্রিপুরা মথা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়তে চাই কেউ কাছে ডিমান্ড করবে না এটা তো সম্মিলিত প্রচেষ্টায় আমাদের বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই আমরা ওনাদের কাছে কোনো দাবি রাখিনি ওনারাও আমাদের কাছে কোনো দাবি রাখেননি কিন্তু মত বিনিময় হয়েছে আমাদের Speaking on the occasion, Animesh Deborma, General Secretary of the Tripura Mota, further said that there are a list of candidates for 28 seats of ADC is ready. There is no agreement with the IPFT on the seat, just exchanged like with them. If they are associated with the Tripura Mota, some of the seats will be vacant.
Note that the IPFT sits with the Tripura Mota shortly after their central committee meeting. Sources said that he will talk about it. Meanwhile, the BJP, which is in alliance with the government, has not announced anything about whether to join the ADC or not. He only said that if there is alliance, they want the seats. Meanwhile, Tripura Mota is also a candidate for the seats. By the end of the day, the IPFT is fighting for how many seats? Bureau Report, Mrinalini ENN. Thank you for watching. For more updates, stay tuned on the screen of Mrinalini ENN News. For live telecast, type www.mrinalinienn.com. Thank you.